কাফেররা আমার নবী পাককে চতুর্দিক থেকে বাধা দিচ্ছে, দ্বীন প্রচার করতে কাফেররা দেবে না, কিন্তু আমার রাসূলকে তারা আটকাতে পারছে না। কেন? আল্লাহ যে আমার নবীর কাছে ওয়াদা করেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলো, জোরে বলা গেল না? মক্কার কাফের বেদীনরা জানিয়ে দিয়েছিল, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিল, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে গিয়ে জানিয়ে দেন, ওকে গিয়ে শুনিয়ে দেন, ও যেন আল্লাহকে জানিয়ে দেয়, ওর আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করেন, আমাদের উপর গজবটা নাজিল করেন। আল্লাহ বা নবীকে সান্ত্বনা খানা দেন, আল্লাহ বা নবীকে জানিয়ে দেন, কুরআন শরীফ সূরা আল-ফানের 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে জানিয়ে দেন, ও হাবিবে প্যারা আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না, ওয়া মা কানা আল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও হাবিবে প্যারা আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব খানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হাবিব আপনি যেখানে থাকবেন ওখানে গজব দেব না, ওমা কানাল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম, যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ আপনার জন্য গজবই দেব না। জোরে বলে, কাফেররা ফেল হচ্ছে চতুর্দিক থেকে, আজও কাফেররা আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে না লাগে? খালি আমাদের মসজিদের নিচে থেকে কত কে বেরিয়ে পড়ছে, উচিত না, এগুলো শোভা পায় না, ঠিক না ভুল বলছি? খালি আমাদের মসজিদের নিচে থেকে কত কি পার হয়ে যায়। ভারত 1947 সালে 15ই আগস্ট ভারতের স্বাধীনতার পতাকা উত্তোলন আমরা করেছি। আমাদের বংশের মুরব্বীরা, আমাদের পূর্বপুরুষরা রক্তের বন্যা বইয়ে দিয়ে দেশটা স্বাধীন করার জন্য, শুধু মুসলমান না, শুধু হিন্দু না, শুধু জৈন না, শুধু বৌদ্ধ না, শুধু দলিত, শুধু আদিবাসী, শুধু পাঞ্জাবি গুজরাটি না, ভারতবাসী রক্ত দিল। হিন্দুও দিয়েছে, মুসলমানও দিয়েছে, দলিতও দিয়েছে, আদিবাসীও দিয়েছে। আপনাদের এখান থেকে কাছে বসিরহাট পুরা বাজার, কাটিহাটের ভেতরে বসিরহাট পুরা বাঁশের কেল্লা তিতুমির, বাঁশের কেল্লা তিতুমির জানার সন্নিধ্যে কি হিন্দু কি মুসলমান কি জৈন কি বৌদ্ধ কি দলিত কি আদিবাসী জানার সন্নিধ্যে এসে বসলে জানার বক্তৃতা শুনে একটা ইংরেজদের বিরুদ্ধে লড়ার একটা আগ্রহ, একটা জোশ তৈরি হয়ে যেত। বাঁশের কেল্লা তিতুমির তানার প্রধান সেনাপতি হাফেজ গোলাম মাসুদ তানাকে বাঁশি আপনার ফাঁসিতে দড়ি লটকে দিল। তাকে ভুলে যাবেন? আমি গত কয়েক বছর আগে আন্দামানে গিয়েছিলাম প্রোগ্রামে, জলসায়, সেখানে আছে সেলুলার জেল, আন্দামান সেলুলার জেল, পাশেই মাজার আছে হযরতে আল্লামা ফজলে হক খায়রাবাদী রাহমাতুল্লাহ, এবং সেখানে জেলে বন্দী করা হয়েছিল আল্লামা ফজলে হক খায়রাবাদী হুজুরের মাজারটা পাশে আশফাকুল্লাহ খান, যিনি জেলে বসে বসে রক্ত দিয়ে ভারতকে ভালোবেসে কবিতা লিখেছেন। তার কুরবানিকে আপনি ভুলে যাবেন? মুসলমানের এই অবদানকে আপনি মিথ্যা বলে দেবেন? 1947 সাল 15ই আগস্ট দেশ স্বাধীন হবার পরে ভারতের পার্লামেন্টে সর্বধর্ম মিলে সমস্ত সম্প্রদায়ের ব্যক্তি মিলে একটা আইন পাস হয়েছিল। এই স্বাধীনতার আগে যেইখানে যেই সম্প্রদায়ের যা আছে ওইভাবে থাকবে, কোনো রদবদল হবে না। কেন মসজিদগুলোকে চিহ্নিত করা হচ্ছে? কিসের জন্য? কেন ভারতের পরিবেশ নষ্ট? খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ হিন্দালওয়ালি 7 থেকে 800 বছরের ইতিহাস, 7 থেকে 800 বছরের ইতিহাস, এখন খাজা হুজুরের সেই দরবারে আগুন উঠে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ বললেন না? এগুলো
দেশের পরিবেশ নষ্ট ছাড়া দ্বিতীয় কিচ্ছু না। কেন আপনি আমাকে পর ভাবছেন? আমি যে আপনার ভারতের মুসলমান, কেন পর ভাবে? কেন আমাকে বিভিন্ন ইস্যু দিয়ে কেন আমাকে মারার জন্য করে? গত কয়েকদিন ধরে সোশ্যাল সাইটে দেখছি আমাদের পাশের দেশ বাংলাদেশে একটা অশান্তি হচ্ছে। আমরা চাই না গোটা পৃথিবীতে কোনো জায়গায় অশান্তি। আল্লাহ গোটা পৃথিবীতে শান্তি দেয়। বলুন আমি, জোরে বলুন আল্লাহুম্মা। সে যে ধর্মেই হোক, আমরা চাই না কারোর ক্ষতি হোক। কথা ঠিক না ভুল বলছি? আমাদের আশা, এটা ইসলামের শিক্ষা। এটা আলহামদুলিল্লাহ আমরা চাই না যে অশান্তি হোক। তাদের অন্তর্দেশীয় ব্যাপার, তারা তাদের দেশকে শান্তির মধ্যে পরিচালনা করুক, এই দোয়া চাই। কিন্তু তারপরও সোশ্যাল সাইটে কয়েকটা ভিডিও ছবি দেখলাম যে বাংলাদেশে কয়েকটা জায়গায় আমার ভারতের পতাকাকে নিচই দিয়ে পা দিয়ে জুতো দিয়ে মারা। এটা উচিত না, এটা শোভা পেল না। এটা আপনারা ঠিক করেন। যে করেছে অন্যায় করেছে, কেন করলেন? আমি যদি আপনার দেশের পতাকাকে পা দিয়ে আমার দেশে মারাই, ভারতবর্ষের কোন ব্যক্তি যদি ব্যক্তিগত কোনো কাজে আপনার রাগ হয়, তাকে বলে আপনার অধিকার নাই আমার ভারতের পতাকাকে আপনি পা দিয়ে অপমান করবেন। আমি ঘৃণা করি এই মানসিকতা। যারা আমার ভারতের পতাকা পা দিয়ে মারিয়েছে, তাদের এই চিন্তাকে আমি ঘৃণা করি। এটা উচিত হলো না। আমার দেশে কিছু লোককে দেখা যায় তাদের দেশের এই বিষয়গুলোকে আমার দেশে আন্দোলন হচ্ছে। করেন আন্দোলন, করেন হিন্দু ভাইদের জন্য, করেন 100 বার। কিন্তু আমরা আপনাদের কাছে জানতে চাই, আমরা আপনাদের কাছে জানতে চাই, মণিপুরটা কি ভারতের বাইরে না ভারতের মধ্যে? মণিপুর ভারতের বাইরে না মধ্যে? মণিপুরের লোকগুলো কি মুসলমান? দিনের পর দিন তাদের করে হত্যা করা হচ্ছে। মণিপুর আগুন জ্বলছে। কই মণিপুরের জন্য তো আপনারা একবার আন্দোলন করলেন না? অবশ্যই বাংলাদেশে আপনার সম্প্রদায় ভাইদের জন্য অবশ্যই করেন। আমরা চাই নিরীহ লোক গোটা পৃথিবীতে কোথায় না মার খায়। সেটা প্যালেস্টাইনে হতে পারে, সেটা গাজাও হতে পারে, সেটা লেবানন হতে পারে, মায়ানমার হতে পারে। আমরা চাই না নিরীহ মানুষ কোথায় অপদস্থ হোক। ঠিক না ভুল বলছি? কিন্তু আমাদের জানার ইচ্ছা, আজকে যারা আন্দোলন করছেন করেন, কিন্তু আপনাদের মানসিকতার কাছে প্রশ্ন রেখে দিলাম, মণিপুরটা কোথাকার অংশ? ভারতের যদি অংশ হয় তাদের জন্য কেন কথা হচ্ছে? বাংলাদেশের ব্যক্তিদের জন্য ভারতের পার্লামেন্টে চর্চা দিতে উঠতে পারে, মণিপুরের জন্য চর্চা কেন তোলা হচ্ছে? মণিপুর তো আমার দেশের অংশ। মণিপুরের মানুষ তো আমার দেশের মানুষ, তারা তো আমার দেশের লোক। কথা ঠিক না ভুল বলছি? মুসলমানের কিছু হলে আপনাদের জিভ থেকে লাল পড়ে। মুসলমানের বিরুদ্ধে দুটো কথা বলা তো লজ্জা লাগে না আপনাদের? শরম হয় না? গত কদিন আগে, গত কয়েক মাস আগে আমাদের ভারতের বাসন্তীর একটা ভাইকে বাইরে গরুর গোশত খাওয়ার অপরাধে, মিথ্যা অপরাধে হত্যা করে দিত। জুনায়েদ বলে আমার ভাইকে গরুর গোশত খাওয়া, বিফ মিটের অপরাধে হত্যা করে দিত। পেহেলু খান তাকে হত্যা করে দিল। কেন? সন্দেহ করে হয়তো গরুর গোশত নিয়ে গেছে, ফিরিয়ে রেখেছে, এই সন্দেহ করে মেরে দিল। কত কদিন আগে ভারতের বিদেশ মন্ত্রণালয় থেকে একটা পত্র, একটা নোটিশ সোশ্যাল সাইটে প্রকাশ হয়েছিল। ভারত পৃথিবীর বিভিন্ন মুসলিম কান্ট্রির কাছে ওয়াদা করেছে যে আমরা আপনাদের কাছে হালাল বিফ মিট সাপ্লাই দেব। হালাল বিফ মিট মানে হালাল গরুর গোশত বিদেশে পাঠাবে। ভারতের বিদেশ মন্ত্রণালয় থেকে একটা কি পত্র আমার পেপার পত্রিকায় পাবলিশ হতে দেখলাম। তাহলে ওদের বিরুদ্ধে আপনাদের অ্যাকশনটা কি আছে? গত 4 দিন 5 দিন আগে আমি দেখছিলাম সোশ্যাল সাইটে, দেখলাম একটা নিউজ। আজকে যারা মুসলমানকে গরুর গোশত খাওয়া অপরাধে, মিথ্যা অপরাধে যারা মারার জন্য ডিসপিস করছেন, আমি দেখলাম উত্তরপ্রদেশের নয়দায় 150 টন
150 টন, যা বর্তমান ভারতের মূল্য 400 কোটি। 4 কোটি 150 টন 4 কোটি টাকার গরুর গোশত নয়ডা, উত্তরপ্রদেশের নয়ডায় এরা ফ্রিজ করেছিল, স্টোর করেছিল, বিদেশে পাচার করবে, বিক্রি করবে বলে। যে কজনকে ধরেছে একজন মুসলমান না। যারা ধর্মের লেভেল লাগিয়ে মুসলমান মারার জন্য উঠে পড়ে লাগেন, আজকে আপনাদের লোক 150 টন গরুর গোশত স্টোর করেছে বিক্রি করবে বলে। তাদের বিরুদ্ধে আপনাদের অ্যাকশন কি আছে? মুসলমান কি খাবে না খাবে আপনারও তো মাথা মারার কি আছে? আপনি কি খাবেন না খাবেন আপনি চিন্তা করেন। আমরা কি খাবো না খাবো আমার ভারতের সংবিধান আমাকে অধিকার দিয়েছে, ওটা আমরা চিন্তা করে দেব। ঠিক না ভুল বলছি? আমি তাই আমার এই বার্তা দ্বারা, সোশ্যাল মিডিয়া দ্বারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের ব্যক্তিদের কাছে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি, এই সমস্ত সমাজের নোংরা হিংস্র ব্যক্তিদের এই নোংরা চিন্তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। না হলে গত কদিন আগে দিল্লির পাশে মুসলিম ভেবে গাড়িতে গুলি করে একটা বাচ্চা ছেলেকে, 18 বছরের ছেলেকে হত্যা করলো। পরে জানা গেল ওটা মুসলমান নয়, অন্য সম্প্রদায়ের লোক। তা না হলে এই সমাজের কুলাঙ্গার এই কীটগুলি একদিন আপনাকেও ক্ষতি করে বসবে। ফিতনা থেকে আমাদের ভারতবাসীদের আল্লাহ হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভারতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতি মেলবন্ধন ভালোবাসা আল্লাহ চলাফেরা তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। নবীকে চতুর্দিক থেকে বাধা দিচ্ছে, কিন্তু আমার নবীকে আটকাতে পারছে না। আল্লাহ পাকের হুকুম, আমার নবী পাকের আওলাদ চলে গেলেন। আওলাদের নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে আল্লাহ ডেকে নিলেন। আমাদের নবীর যত ছেলে আর মেয়ে সব কিন্তু এসেছে সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে। সুবহানাল্লাহ। নবীর যত ছেলে মেয়ে সব মা খাদিজা। কে মা খাদিজা? জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। জোরে বলেন, জোরে বলা গেল না? আল্লাহ নবী জবান নূরে চলে গেলেন। ও জওয়াকে ও আমার মুনব্বি বাজারাম, আল্লাহ নবী জবান নূরে চলে গেলেন। আল্লাহ নবী গারে ঘেরার মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী গারে ঘেরায় উঠে গেলেন। ও জওয়াকে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে কষ্ট করে আল্লাহ নবীর জন্য খাবার খানা আগিয়ে দিলেন, খাবার খানা পৌঁছে দিলেন। কোন গারে ঘেরাম? যে গারে ঘেরার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও যুবকে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর জন্য খাবার খানা আগিয়ে দিলেন, খাবার খানা পৌঁছে দিলেন। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক হুকুম দিয়ে দেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। নবীর জন্য গারে ঘেরার মধ্যে গিয়ে খাবার দিয়ে আসতে আল্লাহ পাক বলেছে, জিবরাইল আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম দিয়ে দিলাম। জোরে বল, জোরে বলা যাবে না? সেই মা খাদিজা উনি যে আমাদের মা, ওটাও আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 6 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছে, আন-নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আন-নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনের কাছে, মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে। সুবহানাল্লাহ। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনদের মা। জোরে বলবেন না? আল্লাহ আমার মাকে সালাম দিয়েছেন।
নবী পাকের একটাই মাত্র ছেলে, নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। উনি খালি জন্মগ্রহণ করেছেন অন্য মায়ের গর্ভে, হযরত মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহা। যত আওলাদ ছেলে আর মেয়ে সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। হযরত ইব্রাহিমকে যখন আল্লাহ ডেকে নিলেন, মক্কার কাফেররা আমার নবীকে বলা শুরু করে দিল আমাদের নবী নাকি নিবংশ। নাউজুবিল্লাহ। আমার নবীকে বলতো আট করে নিবংশ, বলুন আস্তাগফিরুল্লাহ। যে রাসূল মুচকে হেসেছেন, আল্লাহ পাক ভালোবেসে অদ্দুহা বলে খেতাব করেছেন। জোরে বলো। যে নবী একটু চাদর জড়িয়েছেন, আল্লাহ ভালোবেসে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে খেতাব করেছেন। জোরে বলো। আল্লাহ আমার নবীকে কোথা তহা বলেছেন তো কোথা ইয়াসিন বলেছেন। আল্লাহ আমার নবীকে কোথা ইয়া আইয়ুহান নবী তো কোথা ইয়া আইয়ুহার রাসূল বলে ডেকেছেন। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর দরজা আলা করে বলেছে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর দরজা আলা করে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ আমার নবীর চরিত্র আরো আলা করে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকুল আযীম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর দরজা আরো আলা করে বলেছেন সিরাজাম মুনীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর শহর মক্কার কসম আল্লাহ খেয়েছেন ওয়া হাযাল বালাদিল আমিন। হাবিব আমি আল্লাহ আপনার শহর মক্কার কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলে। আর কি জোরে বলা যাবে না? সেই নবীকে বলছে নিবংশ। মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে বলে। কোন নবী? আল্লাহ পাক কুরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াতে জিকির করেছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় কি হবে? লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানাত। দুনিয়াতো লানাত, আখিরাতো লানাত। তারপরেই আল্লাহ বলছেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আযাব। বলুন নাউযুবিল্লাহ। যদি হলো না নাউযুবিল্লাহ। কোন নবী? কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকিয়া দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে শব্দ পাল্টাচ্ছেন। আল্লাহ রাসূল যখন সাহাবাদের ওয়াজ করতেন, সাহাবারা মাঝে মাঝে বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রা আইন নুন রে আইন নুন রাইনা ইয়া রাসূলুল্লাহ। হুজুর এটা আমাদের দিকে দেখেন না ইয়া রাসূলুল্লাহ। আর কাফেররা এই শব্দটা ইহুদিরা রাখালকে ডাকতো, রাখাল। আল্লাহ পাকের দরবারে পছন্দ হয়। আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত দিয়ে দেন, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, আল্লাহ পাক নবীর উপর আয়াত দিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি করে নাও, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, রাইনা বলে ডেকো না, রাইনা বলে ডাকবে না, রাইনা বলে ডেকো না। ও নবী আল্লাহ পাক নবীকে কি বলে ডাকবো, নবীকে কি বলে ডাকবো আল্লাহ পাক শিখিয়ে দেন। ওকুল উনজুরুনা, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী একটু আমাদের দিকে দেখেন, জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাক বলছেন লা তাকুলু রাইনা, কেউ আর আমার নবীকে রাইনা বলে ডাকবে। কি বলবে? ওকুলু উনজুরুনা, নাযারা ইয়ানজুরু মানে দেখা। নবীকে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা আমাদের দিকে আপনি দেখেন। সুবহানাল্লাহ। ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিন শাস্তি আযাব। বলুন না নাউযুবিল্লাহ।
নবীকে শব্দ দ্বারা দুঃখ, ওটাও আল্লাহ আয়াত নাজিল করে শব্দই পাল্টে দিল। আর কাফেররা সেই নবীকে বলছে নিবংশ। মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে। আল্লাহ পাক কোরআন শরীফের একটা সূরা নাজিল করে দিল। জোরে বলো, সবথেকে ছোট্ট সূরা, 3টে আয়াত বিশিষ্ট। আল্লাহ কোরআন শরীফের একটা সূরা দিয়ে ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। ইন্না নিশ্চয় আ'তাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। জোরে বলো। আবে কাউসারের মালিক আল্লাহ আমাদের নবীকে বানিয়ে দেবেন না, বানিয়ে দিয়েছে। ইন্না নিশ্চয় আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। যে কাউসারের পানি নবী নিজে হাতে করে আমাদের পান করাবে। আমাদের প্রত্যেকের নসিবে কবুল করে, বলেন না আমিন। আল্লাহ আমাদের আব্বা আম্মা, আল্লাহ আমাদের দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আহলিয়া আল আওলাদ, আল্লাহ গোটা পৃথিবীর মুমিন মুসলমান নসিবে আল্লাহ এটা কবুল করে না, বলেন না আমিন। জোরে বলা গেল না? সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, हम पिएंगे ओ पिलाते जाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नज़रे करम फरमाएंगे, मुस्तफा नज़रे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। सोरगे मैं साइस उम्मीदी पर, सोरगे मैं साइस उम्मीदी पर, ख्वाब में जलवा दिखाने आएंगे, ख्वाब में चेहरा दिखाने आएंगे, मुस्तफा नज़रे करम फरमाएंगे, मुस्तफा नज़रे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाहुम्मा ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, ফাসাল্লি আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, মানে কুরবানি করুন। তার নামাজ আর কুরবানি কার জন্য? আমি আসলে আপনাদের রাগ হয়ে গেল, জুলকরামপুর এলাকার ভাইগুলো তাকবীর দেন, নারায়ে তাকবীর। এতগুলি মানুষ গলায় জন্য কি করে আওয়াজ হবে নারায়ে তাকবীর? কোথা থেকে চলে এলো চাচাদান, সেই আপনার আলগোরিয়া থেকে চলে এলো হাদিস সাহেব বাবজি আমার, আরো সব কত সব থেকে মেহমানদার চলে এলো, গলায় জোর নাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান পুরপুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, আর রব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি। নামাজ আর কুরবানি কার জন্য?
আল্লাহ পাক কোরআন শরীফের অপর আরেক জায়গায় বলেছেন কুল হাবিব আপনি বলে দেন ইন্নাস সালাতি নিশ্চয় আমার নামাজ ও নুসুকি আমার কুরবানি ও মাহইয়া আমার হায়াত ও মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সবই কিছু আমার আল্লাহর জন্য বললেন না সুবহানাল্লাহ আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের হায়াত আমাদের মরণ আল্লাহর জন্য তারপরও কুরবানির সময় কিছু কিছু লোক গরু কিনে কুরবানির সময় কুরবানির পশু কিনে হালাল পশু কিনে বাজারে কঠিন অবস্থা করে ওই গরু কিনে থেকে আসে বিরাট কথা বলেন সে বিরাট ব্যাপার আস্তাগফিরুল্লাহ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বড় পশুটা জবাই করাটা কোনো দোষের কারণ এই চিন্তাটা কি বলে বলে ক্যাম্পিং করে ঘুরে বেড়ানো আমাদের তো নিয়ত এটা হবে কুরবানি কি ওই বড় জিনিস শুধু কি না না অন্তরের কাইফিয়াত অন্তরের হাল তৈরি করে আল্লাহ আপনি হুকুম করে একটা হালাল পশু কিনে আল্লাহ কবুল করে নেন আল্লাহ আপনি ফিরিয়ে দেন আল্লাহ আমি ধ্বংস হই বরবাদ হই আল্লাহ খুশি হয়ে কবুল করে নেন এই মনের হালাত এই চিন্তা এই দোয়া চাওয়া এটার নাম হলো কুরবানি কিছু বুঝতে পেরেছেন না পারেন আমি আপনাকে বড় পশু কেনাটা নিষেধ করিনি কিন্তু ওগুলো কি বলে বলে বেড়ানো পাগল পয়সা থাকলে হয় না রে মুদ্দ থাকতে হয় একবার গিয়ে দেখে আসবি কি কিনেছি আমি খালি বিরাট ব্যাপার না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা ঠিক হলো না ফাসাল্লি আপনি নামাজ পড়ুন ফাসাল্লি আপনি নামাজ পড়ুন কার জন্য আল্লাহর জন্য আল্লাহ রাসূল বলেছেন as-salatu imaduddin নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি সুবহানাল্লাহ বলেন আজকে জুলকারামপুরে এত সুন্দর মাহফিল আল্লাহ করালেন বলেন এই যে উপরে প্যান্ডেলটা করেছে ছাউনি দিয়েছেন খুঁটি আছে বলে মনে হয় না বিনা খুঁটিতে এমন করে আছে কথা বলেন না খুঁটি না থাকলে এত সুন্দর হতে বলে মনে হয় আপনাদের না নবী বলেন as-salatu imaduddin নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি তার দ্বীনের খুঁটি না সে আবার দ্বীনে মজবুত হবে কি করে কেউ যদি নামাজ না পড়ে সে দ্বীনের উপর মজবুত না দ্বীনের খুঁটিটাই তো তার নাই আমাদের নবী বলেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ জোরে বলো আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন বলুন আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলা গেল আল্লাহুম্মা আমিন ইদানিং আমার নতুন করে কিছু আমাদের বাড়ির যুবক ছেলে ওরা এখন ফোন কেটে হুজুর হয়ে গেছে ফোন কেটে হুজুর হয়ে গেছে ওরা এখন ফতোয়া দেয় ওই সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না তো আমরাও ইমামের পিছনেও পড়তে হবে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না ওটা আমরাও বলি ইমামের পিছনেও পড়তে হবে আপনাদের এই এলাকায় যোহর আর আসরের নামাজের কিরাতটা ইমাম জোরে পড়ে না আস্তে পড়ে সিররি কিরাতটা হলো সিররি মানে আস্তে আস্তে আপনি খালি ইমামের পিছনে ইমাম প্রথম রাকাতের তাহরিমা বেঁধেছেন নামাজ শুরু করেছেন আপনি একটু পরে গিয়ে খালি ইমামের পিছনে আল্লাহু আকবার খালি তাহরিমাটা বেঁধেছেন ইমাম রুকুতে চলে গেল সূরা ফাতিহা পড়তে পারার সময় পেয়েছেন বলে মনে হয় আপনিও চলে গেলেন রুকুতে বা অনেক সময় আমরা মসজিদে গিয়ে দেখি ইমাম রুকুতে চলে গেছে আমরা গিয়ে তাহরিমা বেঁধে আল্লাহু আকবার রুকুতে চলে যাই এই যে ইমাম নামাজ শেষ করে সালাম ফিরাবে আমি আপনিও ফিরাবো না উঠে এক রাকাত পড়ব পড়তে হবে যদি রুকু পর্যন্ত মিলে যায় কি বলে যারা বলছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না তাহলে রুকুতে যদি ইমামের সঙ্গে মিলিত হন বা তাহরিমা বাঁধার সাথে সাথে যদি ইমাম রুকুতে চলে যায় উনি তো আর ফাতিহা পড়তে পারলো না তাহলে আপনাকে উঠে পড়তে হবে
কি বলে? যারা বলছে ফাতিহা না পড়লে হবে না, তাদের তো পড়তে হবে। কিন্তু আমার নবী কি বলে? আর হাদিস শরীফের কিতাব আছে আবু দাউদ শরীফ, আর হাদিস শরীফের কিতাব আছে আবু দাউদ শরীফ 893 নম্বর তারিখ কুতনি বলে হাদিস শরীফ, বাইহাকি বলে হাদিস শরীফের কিতাব, মুস্তাদরাক হাকিম হাদিস শরীফের কিতাব। আমাদের নবী বলেন মান আদরাকার রুকুআ আদরাকার রাকাআতা। সুবহানাল্লাহ। মান আদরাকার রুকুআ আদরাকার রাকাআতা। নবী বলেন যে রুকু পেল সে ওই রাকাআতটাই পেয়ে গেল। বললেন আলহামদুলিল্লাহ। নবী বলেন ইমামের পিছনে যদি রুকু পর্যন্ত মিলিত হতে পেরেছো তুমি ওই রাকাত পেয়ে গেলে। মান আদরাকার রুকুআ আদরাকার রাকাআতা, যে রুকু পেল সে ওই রাকাত পেয়ে গেল। যারা বলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, তাহলে রুকুতে গিয়ে মিলিত হলে ফাতিহা পড়বেন কখন? তসবিহ পড়ব, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। বুখারী শরীফের riwayat এসেছে, সিয়াসিতার কিতাব 756 নম্বর হাদিস বুখারী শরীফ। আমাদের নবী বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। লা সালাতা, নামাজ হবে না লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, মানে সূরা ফাতিহা না পড়লে নামাজ বলে হবে না। একটা riwayat মুসলিম শরীফে একটা riwayat আছে, সিয়াসিতা 3 নম্বর 394 নম্বর হাদিস। নবী বলে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন। কোরআন শরীফে মা বলা হয় সূরা ফাতিহা। নবী বলেন কেউ যদি উম্মুল কোরআন মানে কোরআন শরীফে মা সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। ওই হাদিস শরীফ অন্য সনদ ইমাম যুহরি হুজুরের সনদে এসেছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কোরআন ফাসাইদা। নবী বলে সূরা ফাতিহার সাথে অতিরিক্ত সূরা না পড়লে তার নামাজ হবে না। তার কাল থেকে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বেন, অতিরিক্ত সূরা পড়বেন। মুসলিম শরীফের riwayat লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন ফাসাইদ। সূরা ফাতিহা পড়তে হবে, অতিরিক্ত সূরা পড়তে হবে। আরেকটা riwayat এটা ইবনে মাজাহ শরীফে আছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বলে আছে, মুয়াত্তা ইমাম মালিকে আছে। আমাদের নবী বলে মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাত। নবী বলে যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলোই তার কিরাত। বলেন এবার প্রথমে দুটো হাদিস আরেকটা বুঝিয়ে দিই। প্রথমে হাদিসে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, নবী বলেছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এখানে ইমাম শব্দ আছে, পরে লাস্টে যে হাদিসটা বললাম ওই হাদিসটা ইমাম আছে। নবী বলে মান কানা লাহু ইমাম আছে, যার ইমাম রয়েছে ফাকিরাতুল ইমামি লাহু কিরাত, মানে তার ইমামের কিরাত মানে হলো মুক্তাদির কিরাত। এখান থেকে বোঝা যায় প্রথমে যে দুটো হাদিস বললাম ওই দুটো হাদিস যদি একা একা নামাজ পড়ে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ইমামের পিছনে আমরা পড়ব, আমাদের সূরা ফাতিহা পড়া লাগবে না, ওই ইমামের তেলাওয়াত ওটাই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট করে দিয়েছে। আর জোরে বলা গেল না। আরেকটা riwayat, এটা বুখারী শরীফের riwayat 782 নম্বর হাদিস। এগুলি বলা তো ইদানি কিছু কিছু যুবক এগুলো সমাজে ফিতনা, কেন ঝগড়া করছো ভাই? কেন ফিতনা করে? উম্মতের মধ্যে কেন ভাগ করে দিচ্ছে? কি সুন্দর তো আমার ইবাদত বান্দেগী সবই তো করছে আলহামদুলিল্লাহ। কেন আপনি এসে ঝগড়া লাগালেন? কা তিনটে ভিডিও দেখে এলাকায় অশান্তি লাগাচ্ছে, ঠিক না? এটা আপনার জন্য উচিত না। নবী বলে 782 নম্বর বুখারী শরীফের হাদিস। নবী বলে ইজা কালাল ইমাম, যখন কালাল ইমাম বলবে, কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কে বলবে? ইজা কালাল ইমাম। নবী কাকে খাস করলেন? নবী বলতেন ইজা কালাল ইমাম, যখন ইমাম বলবে কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা কে পড়ছে?
বলছেন কে? নবী। যদি সবাই পড়তো তাহলে শব্দটা অনেকটা এরকম, ইজা ক্বালু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ, যখন তোমরা বলবে। আমার নবী বলে ইজা, যখন ক্বালাল ইমাম, ইমাম বলবে, কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। তার মানে নামাজে জামাতে ইমামি সূরা ফাতিহা পড়বে। জোরে বলো। আরেকটা riwayat এসেছে, এটা সিয়াসতের কিতাব তিরমিজি শরীফের 313 নম্বর হাদিস। আমাদের নবী পাকের সাহাবী বলে, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, ইয়াকুলু মান সাল্লা রাকাআতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন। তিনি বলেন, কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। তারপরেই বলছেন ফালাম ইসাল্লি ইল্লা আন ইয়াকুনা ওয়ারা আল ইমাম। তিনি বলেন ইমামের পিছনে ভিন্ন হুকুম। তার মানে একা একা নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তে হবে, ইমামের পিছনে পড়লে সূরা ফাতিহা পড়া লাগবে না। ইমামের তেলাওয়াতটা আল্লাহ মুক্তাদিদের জন্য আল্লাহ যথেষ্ট করে দিয়েছেন। জোরে বলে। আর কি জোরে বলা গেল না? খবরদার যাত্রার 3টে ভিডিও দেখে সমাজ ঝগড়া করবেন না। এগুলো ছিল না আগে, ইদানিং টুকটুক টুকরো দুই একটা করে এলাকায় কেমন যেন শুরু হয়ে যাচ্ছে। কি সুন্দর এতদিন এইভাবে হাত রেখে নামাজ পড়লো, এখন কোথা থেকে 3টে ফেসবুকের ভিডিও দেখে ছেলে নামাজ পড়ছে। কি গো, ওই সহিহ হাদিস দেখেছেন খালি বলছে না? কেন বাবা সহিহ হাদিস এটা ওটা ধরি, ওটা তোদের আবু হানিফা। আস্তাগফিরুল্লাহ। কি জবানে তোরা আবু হানিফার নামাজ পড়ি, আমরা নবীর নামাজ পড়ি। আস্তাগফিরুল্লাহ বলে। এই কথাটা বলে আপনি আমাদের অপমান করেন না। নাবির নিচে হাত বাঁধার হাদিসটাকে ইনকার করে বেঈমানের খাতায় নাম লিখাবার জন্য আগিয়ে গেছে। কেউ যদি বুকের উপর হাত রেখে নামাজ পড়ে বলা যাবে না যে হবে না। পড়েন, সহি বলবেন। বলেন আছে, বলেন আছে, পড়েন। ইমামদের রায় দুটো হলো সহি, একটা হলো তাহতা সুররা, একটা হলো ফাওকা সুররা। তাহতা সুররা নাবির নিচে, ফাওকা সুররা নাবির উপরে মানে বুক না, এটার নাম হলো সাদর। সাদরুল মানে সিনা, সাদরুল মানে বুক। ফাওকা সুররা মানে নাবির উপরে, তাহতা সুররা আমার মানে তাহতা সুররা। অনেকে বলে ফাওকা সুররা, ওটাও সহি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমি ঝগড়া লাগাতে আসিনি না, নাউযুবিল্লাহ। ভাববেন আমি এই বলে কাউকে অপমান করছি না। আমি তো বলে দিলাম যদি বুকের উপর হাত থেকে নামাজ পড়া হবে না বলা যাবে না, সহি বলবেন। কেন উম্মতকে ভাগ করছেন? আমি তো আপনাকে দুটো নোংরা শব্দ দ্বারা আক্রমণ করিনি। এটা আমার জন্য কাম্য না, এটা আমার জন্য কাম্য না। উম্মতের মধ্যে কালো দ্বিমত ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। দ্বিমত হওয়াটা দোষের কোনো কারণ না, তবে শব্দ চয়ন হবে ভদ্র। কথা ঠিক না? শব্দ চয়ন যেটা হবে, শব্দ যেটা বেছে বলবেন একে অপরের বিরুদ্ধে, ভদ্রতা নিয়ে বলেন, ভালোবাসা নিয়ে বলেন। কেন গাল দিলেন আপনি? আমি তো আপনাকে গাল দিই না, আমি তো আপনাকে নোংরা শব্দ বলি না। আপনি কেন হানাফিদের বলে দিলেন তোদের নাবির নিচে নামাজ, আবু হানিফার নামাজ, তোদের নামাজ হয় না? এত বড় অধিকার আপনাকে কে দিয়েছে? বাংলা রিডিং পড়তে পারেন না ভালো করে, আর আপনি ফতোয়া দিয়েছেন 3টে ফেসবুকের ভিডিও দেখে। আমরা বাদি কোথা? নাবির একটু নিচে। সুবহানাল্লাহ বলেন। জোরে বলা গেল না? আরেকটু জোরে বলা গেল না? নাবির একটু নিচে আমরা হাত বাঁধি। এরপর অসংখ্য হাদিস এসেছে। সুবহানাল্লাহ বললেন না? এরপরে অসংখ্য হাদিস এসেছে নাবির নিচে হাত বাঁধা। এরপর একটা হাদিস, কিতাব হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিস শরীফের কিতাব লিখেছে। উনি ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ। সুবহানাল্লাহ। এই কিতাবে উনি 3959 নম্বর হাদিস এনেছেন। মুহাম্মদ আওয়ামাত তাহকিক, মুহাম্মদ আওয়ামাত তাহকিক এনেছেন। উনি বলেন হাদাসানা বাকি আন মুসা বিন উমাইর আন আলকামাতা ইবনে ওয়াইল ইবনে হুজর আন আবিহি ক্বালা রাআইতু an-নাবিy সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা। উনি বলেন
যে আল্লাহ নবীকে দেখেছে যে নামাজের মধ্যে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত রেখে রাসূলুল্লাহ নামাজ পড়ছে। জলে বলা গেল না, এই হাদিস শরীফ সম্পর্কে লেখা হচ্ছে ওয়াহাযা ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হলো সহিহ। এই হাদিসের উপর লেখা হচ্ছে ওয়া রিজালুহু কুল্লুহুম সিকাতুল আসবাক, প্রত্যেকটা রাবী হলেন আলা তাবকার রাবী। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ। আরেকটা riwayat আল্লামা ইবনে হাজম রাহমাতুল্লাহ, আল্লামা ইবনে হাজম রাহমাতুল্লাহ তিনি আল মুহাল্লা বলে কিতাব এনেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা যিনি আমার নবী পাকের সাহাবী ছিলেন, 10 বছর কন্টিনিউ আমার নবীর খেদমত করেছেন। সুবহানাল্লাহ বলবেন, 10 বছর সেবা করেছেন। হযরত আনাস কে আল্লাহ নবী বাইরে পাঠিয়ে দিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী একটা কাজে পাঠিয়ে দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাইরে বার হয়ে গিয়ে আল্লাহ নবী সেই কাজে না গিয়ে খেলতে ব্যস্ত হয়ে গেলেন, খেলতে ব্যস্ত হয়ে গেলেন। আল্লাহ নবী অনেক দেরি হয়ে গেল। ও যুবকেরা, আল্লাহ নবী টুকটুক করে বার হয়ে গেলেন। আমার আনাস কোথায় গেল, আমার আনাস কোথায় গেল? আমি নবী আমার আনাস কেন কাজে পাঠিয়েছি। আল্লাহ নবী টুকটুক করে বার হয়ে থাকেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে বাচ্চাদের সাথে খেলা করেন, বাচ্চাদের সাথে খেলতে লেগেছেন। আল্লাহ নবী হযরত আনাসের কাছে গিয়ে আল্লাহ নবী পিছন দিক থেকে জামাটা আস্তে করে টেনে ধরলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জামাটা টেনে ধরেছে। হযরত আনাস খেলছেন, দেখছেন জামাটা টান পড়ছে, দেখছেন টানটা আস্তে আস্তে বাড়ছে পিছন দিকে, কে যেন টানছে। ঘুরেই দেখছে আল্লাহ নবী জামাটা ধরে দাঁড়িয়ে আছে। জোরে বলো, জোরে বলা যাবে না। ঘুরেই দেখে মনে পড়ে গেছে। নবী মুচকি হেসে বলছে, আনাস কাজটা করেছো? ইয়া রাসূলুল্লাহ, হুজুর এখনই যাচ্ছে। হযরত আনাস বলেন, নবী আমাকে রাগ করলেন না, মুখ ভরা হাসিলে খালি ভালোবাসা দিয়ে দিলেন। জোরে বলো। সেই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে সালাস মিন আখলাকিন নবুওয়াত, তিনটে বিষয় আমার নবী পাকের স্বভাবের অন্তর্ভুক্ত। তিন মিন আখলাকিন নবুওয়াত, আমার নবীর স্বভাবের অন্তর্ভুক্ত। এক নম্বর তাজিলুল ইফতার, ইফতারে দেরি না করা, সময় হলে আল্লাহ নবী ইফতার করে দিতেন। দুই নম্বর ওয়া তাখিরুস সুহুর, সেহরিটা শেষ টাইমে করা, আল্লাহ নবী সেহরি শেষ টাইমে খেতেন। তিন নম্বর ওয়া আদা ইয়াদিল ইমনা আলা ইসরা ফিস সালাতি তাহতা সিররা, ওয়া আদা ইয়াদিল ইমনা আলা ইসরা ফিস সালাতি তাহতা সিররা, আল্লাহ নবী নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে আল্লাহ নবী নাভির নিচে হাত রেখে নামাজ পড়তেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না। আল্লাহ নবী নাভির নিচে হাত রেখে নামাজ পড়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আরেকটা বর্ণনা ইমাম বুখারী হুজুরের উস্তাদ হযরত ইসহাক ইবনে রাহবি উনি বলে তাহতা সুররাতি আকওয়া ফিল হাদিস ওয়া আকরাবু ইলাইহি তাওয়াদি, তিনি বলে নাভির নিচে হাত বাঁধার হাদিস অধিক শক্তিশালী এবং বিনয়ের নিকটতর। সুবহানাল্লাহ বলবেন না? নাভির নিচে। এখন আমাদের বাড়ি কিছু কিছু ভাই তারা কাসাই ইবনে খুজাইমা দলিল দেয় বুকের উপর হাত বাঁধা। এগুলি বলা তো অসুবিধা হয়ে যায়। আমি কিন্তু কারো বিরুদ্ধে নোংরা শব্দ ব্যবহার করি, মনে হয় করেছি বলে না, এটা আমার জন্য কাম্য না। কিছু কিছু ভাই পুরপুরা হুজুরদের করে গাল দেয়, ওটা আপনার রুচি, ওটা আপনার রুচি, আমার রুচি না। আমি আপনাকে গাল দেবো, আপনি শিখেছেন, আপনি দিয়েছেন, আমি তো শিখি না, আমি আপনাকে দেবো কি করে? আপনার যেটা ব্যবহার আপনি দেখিয়েছেন, আমার যেটা ব্যবহার আমি দেখাবো। যদি আপনি আমাকে গাল দিয়ে খুশি হন, ওটা আপনার চিন্তা ভাবনা, আমি তো পারি না পাল্টা আপনাকে দুটো নোংরা শব্দ বলে দেবো না, এটা আমার দ্বারা শোভা পাবে না। কুকুর মানুষকে কামড়ায়, মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না। কুকুর মানুষকে কামড়ায়, মানুষ কুকুরকে কামড়ায়। কিন্তু আবার বলবেন না যে হুজুর আপনি কুকুর বলেছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। আমার আল্লাহ আমার অন্তরের খবর জানে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি একটা মানুষকে কুকুর বলতে পারি কিভাবে? একটা উদাহরণ হিসেবে
হিসেবে আমি আপনার কাছে পেশ করেছি। আপনার চিন্তা নিচু, সোচ নিচু, আপনি গাল দিয়ে দিয়েছেন নোংরা নোংরা শব্দ দ্বারা। আমার চিন্তা তো নিচু না যে আমি আপনাকে পাল্টা দুটো নোংরা ভাষা বলা দেবো। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। তাহলে একটা দলিল দেয় সহিহ ইবনে খুযাইমা 479 নম্বর হাদিস। أخبرنا أبو موسى أخبرنا معمل أخبرنا سفيان عن عاصم بن قليب عن أبيه عن ويل بن حزر رضي الله قال صليت مع رسول الله صلى الله عليه وسلم وعلى يدي اليمنى على يدي اليسرى على صدري তিনি বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন, তিনি ডান হাতকে বাম হাতের উপর রেখে বুকে রাখলেন। এটা সহিহ ইবনে খুযাইমা একটা হাদিস আছে, তবে এই হাদিসের উপরে ইমামদের কওল এসেছে। এই হাদিসের একজন রাবী আছে হযরত মুআম্মাল ইবনে ইসমাঈল, ওনার সম্পর্কে খোদ ইমাম বুখারী হুজুর কি বলতে জানেন? মুআম্মাল ইবনে ইসমাঈল লাহু মানাকিব, তার কিছু কিছু আপত্তিকর বর্ণনা পাবেন। কোথা? তাহজিবুল কামালে পাবেন, আল মুগনির মধ্যে পাবেন, মিজানুল ইতিদাল, এসব আলা তাবকার কিতাব। তার সম্পর্কে ইমাম বুখারী আরো বলেন ফিহি নাযার, তার ব্যাপারে আপত্তি রয়েছে তারিক কবীরের মধ্যে। ইমাম বুখারী হুজুর বলেন আমি যাকে মুনকারুল হাদিস বলবো তার সূত্রের হাদিস বর্ণনা বৈধ নয়। সারা দিন বুখারী 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 করে মুখে ফেনা তুলে পড়ে, সেই ইমাম বুখারী হুজুর ওনার সম্পর্কে কি বলছে একটু খুলে দেখেন। মুআম্মাল ইবনে ইসমাঈল সম্পর্কে ইমাম দারিকুতনি বলেন ফিকাতুন কাসীরুল খাতা, বিশ্বস্ত তবে অত্যাধিক ভুলের শিকার। তার সম্পর্কে ইমাম আবু যুরআ রাজি বলেন ফি হাদিসিহি খাতাউন কাসীর, তার হাদিস বর্ণনায় অনেক ভুল আছে। তার সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ বলেন মুআম্মাল কানা ইখতি, মুআম্মাল ভুল করতেন। তার সম্পর্কে ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ বলেন ওয়াকাযালিকা মুআম্মাল ইবনে ইসমাঈল ফি হাদিসিহি আল-সাউরি দাঈফ, একইভাবে সুফিয়ান সাউরি হতে মুআম্মাল ইবনে ইসমাঈলের বর্ণনায় দুর্বলতা আছে। ইবনে হাজার আসকালানি আরো বলেন সুদুকুন সাইয়্যুল হিফজ, বিশ্বস্ত কিন্তু মুখস্থ ছিল দুর্বল। আরো কম করে হলো 40টা ইমামদের আমি কল বলতে পারি। মুআম্মাল ইবনে ইসমাঈলের উপর তারা রায় দিয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে নবীর নিচে হাত, সুন্নাহর উপরই আল্লাহ আমল করিয়ে দিচ্ছেন। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? তবে ছেলেদের নামাজ আর মেয়েদের নামাজ কিন্তু এক না। মেয়েদের নামাজ একটু আঁটো করে পড়বে, একটু আঁটো করে নামাজ পড়বে, ওদের নামাজ পর্দাও হবে। সুবহানাল্লাহ বলে। আমাদের মেয়েদের সিজদা এক বলে মনে হয় আপনাদের? আমরা সিজদায় গেলে আমাদের এই অংশটা ফাঁকা থাকে। মেয়েদের এই জায়গা পা আর শরীর দুটো মিলে যাবে, হাতটা মাটির সঙ্গে মিশে সিজদাও হবে, মেয়েদের পর্দাও হবে। জোরে আর কি জোরে বলা গেল না? আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দেন। আল্লাহ উম্মতকে আল্লাহ ভালোবাসা দিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বললেন ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। এবার আল্লাহ আমাদের নবীকে বলছেন ইন্না শাআনিয়াকা হুয়াল আবতার, হাবিব যারা আপনার শানে গুস্তাখি করেছে তারাই হলো আবতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুল নাসাল। না না, আপনি না, আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? সেই নবী ভালোবাসা, সেই নবীর মহব্বত অর্জন করে মরণ আমাদের হবেই হবে, মরণ আমাদের হবেই। জুলকরমপুর গ্রামে 16 আনার কবরস্থানে গিয়ে উকি মেরে দেখে আসেন, সব আমাদের মুরব্বিগুলি কাতারে কাতারে ঘুমাচ্ছে। আহা, কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন বাঁশগুড়ি ভেঙে ভেঙে ঢুকে গেছে। পানি হলে উকি মেরে দেখবেন ওই ভেতরে সব পানি জমে আছে। একদিন আমরাও আমাদের মুরব্বিদের বুকের কাছে শোবো, যাব কোথাও? একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। হয় না, পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। সারা জীবন তো লোকের লাশটা কাফন জড়িয়ে কবরে নামাবে। ভেবে দেখেছেন একদিন আমাদের লাশ লোকে কাফন জড়িয়ে কবরে শোয়াবে। সারা জীবন লোকের কবরে আমরা 3 মুঠা করে মাটি দেই না, কি বলে দেন মাটি?
मिनहा खलकनाकुम व फीहा नुईदुकुम व मिनहा नुखरिजुकुम तारातान उखरा। ইদানিং ইতালীয় মতনৈক্য। ওই এটা বলে মাটি দিতে যাবে না, দলিল নাই। বিসমিল্লাহ বলে মাটি দিতে যাবে। আপনি যদি বিসমিল্লাহ বলে মাটি দিতে খুশি হন আলহামদুলিল্লাহ তাই দেন, শুধু যদি বিসমিল্লাহ বলে তাই দেন, আমি ঝগড়া করব। কিন্তু ওটা বলে দেয়া যাবে না, এই বলার অধিকারটা আপনাকে কে দিল? কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম, জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। বললেন আলহামদুলিল্লাহ। উনি হলেন ইমাম বুখারী হুজুরের উস্তাদ। কিতাব মুস্তাদরাক হাকিম, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال لما উদিয়াত উম্মু কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর, আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে কবরে রাখা হলো দাফনের জন্য। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী বলেছিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী বলে নবী পাকের মেয়ের কবরে মাটি মঞ্জিল করলেন। জোরে বল। আরেকটা riwayat আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত, এটা কোরআন শরীফ সূরা তাহার 55 নম্বর আয়াত ও তাফসীর করতে গিয়ে হাদিস আনলেন। ও ফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদরা নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন মাইয়িতকে দাফন করা হলো, আখাযা কবদাতান মিনাত তুরাব, আল্লাহ নবী এক মুঠা মাটি দিলেন। ফাআলকাহা ফিল কবরি, ওই মাটিটা নবী কবরের মধ্যে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাকনা, হুম্মা অতঃপর আখাযা, নবী আরেক মুঠা মাটি দিলেন। ওয়াকালা, আমাদের নবী আবারও বললেন অফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী আরেক মুঠা মাটি দিলেন। ওয়াকালা, আমাদের নবী আবারও বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ নবী তিন মুঠা মাটি কবরে সূরা তাহার এই 55 নম্বর আয়াত 3 পাঠে পড়ে কবরে দিয়েছিলেন। জোরে বলো। আরেকটা জোরে বলা গেল না? আল্লাহ আমাদের ঝগড়া থেকে দূরে রাখেন, আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন। একটু দরুদ শরীফ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ইমানা গুম্বাদে খজরা, ইমানা গুম্বাদে খজরা, इमाना गुम्बदे खजरा के चेहरे आसमान है, इमाना गुम्बदे खजरा के चेहरे आसमान तो है, इमाना गुम्बदे खजरा के चेहरे इमाना गुम्बदे खजरा के चेहरे आसमां तो गए। मेरा ईमान कहता है कि चाले दो जगह तो है, मेरा ईमान कहता है कि जाने दो जगह तो है, इमाना गुम्बदे खजरा के चेहरे आसमां तो है। खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है, सुभान अल्लाह। खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है, खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है, खुदा ने नूर से तेरे
हकीकत में मेरे आका नबी ये दो जगह का है तो शम्मे महफिल और वजह कुन फका तो है तो शम्मे महफिल और वजह कुन फका तो है इमाम गुंबदे खजरा के चेहरे आसमां तो है इमाना गुंबदे खजरा इमाना गुंबदे खजरा तेरे चौखट पे झुकती है ज़मीन बादशाहें भी 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 हकीकत में मेरे आका नबी ये दो जगह का है हकीकत में मेरे आका नबी ये दो जगह का है इमाना गुंबदे खजरा इमाना गुंबदे खजरा इमाना गुंबदे खजरा के जेरे आसमां तो है इमाना गुंबदे खजरा के जेरे आसमां तो है सच है के ज़माने भर का खालिक रब ताला है सच है के ज़माने भर का खालिक रब ताला है सच है के ज़माने भर का खालिक रब ताला है सच है के ज़माने भर का खालिक रब ताला मगर फजल खुदा से मालिक कोनो मका तो है मगर फजल खुदा से मालिक कोनो मका तो है इमाना